ভাবছি মালা, আজ বাজার থেকে একটু মাংস নিয়ে আসবো। তোমার হাতের মাংসের জবাব নেই। ঝোল আর আলু দিয়েই চেটে পুটে খাওয়া হয়ে যায়। কি বলো? বলি, তোমার কি রান্না আর খাওয়া ছাড়া কোনো কথা নেই? সারাদিন তো রান্না আর ঘরের কাজ করতেই চলে যায়, কিন্তু এত করেও তো কারোর মন পায় না। কি যে বলো মালা, এতে আবার মন বাবার কি আছে? এই সংসার তো তোমারই। হ্যাঁ, সে তো বলবেই। কাজ করার সময় এই সংসারটা আমার, আর অধিকার ফলানোর সময় সংসারটা তোমার মায়ের। যাই হোক, শোনো, কালকে ইলিশ মাছটা আছে, আজ সেটাই রান্না হবে। মাংস না হয় পরের দিন এনো। আমি এখন ছাগলকে খেতে দিয়ে দিই আর একবার। ঠিক আছে, আমি তাহলে খেয়ে দিয়ে দোকানে রওনা দিই। কি গো মালা, রোজ দেখি দূরের ওই নদী থেকে কলসিতে করে জল নিয়ে তুমি বাড়ি যাও। আমি বরং পঞ্চায়েত অফিসে বলে তোমার বাড়িতে একটা টিউবওয়েলের ব্যবস্থা করে দেব। না না পামেলা দিদি, এ আমার অভ্যাস হয়ে গেছে। তুমি নয় চাকরি করো, তোমার এসব কথা মানায়। আমি ঘরে থাকি, ঘরের সব কাজ আমাকেই সামলাতে হয়। তা তুমিও তো আমার মতো চাকরি করতে পারো। আমাদের পঞ্চায়েত অফিসে কর্মী নিয়োগ হবে, কলেজ পাশ করলেই হবে। তুমি তো কলেজ পড়াশোনাও করেছো, তাহলে আর কি। দিতে তো ইচ্ছা হচ্ছে পামেলা দিদি, কিন্তু শাশুড়ি মার পছন্দ নয় যে আমি চাকরি করি। তার মতে সংসারে থেকে সংসারটা দেখাই আসল। ও মা, তাই নাকি? আচ্ছা মালা, এখন চলি, অফিসের দেরি হয়ে যাচ্ছে। মা গো মা, বাড়াবাড়ি দেখলে মরে যায় মরে যায়। অতিবার বেরো না বৌমা, কথায় আছে অতিবার বাড়লে ঝড়ে পড়ে যাবে। কেন মা, এখন তো সবাই কিছু না কিছু রোজগার করছে। এই যে সকালেই পামেলা দিদির সাথে দেখা হলো, চাকরি করে, সবাই কত ভালোবাসে। ভালোবাসে না ছাই, ওই করে কি আর সংসার হয় নাকি? তাছাড়া ওই পামেলা, ওই তো সবার মাথা খাচ্ছে। পামেলার বর সুশীল, চাকরি করা মেয়ে বিয়ে করে এখন সাপের পাঁচ পা দেখছে। কেন মা, পামেলা দিদি কত মানুষের উপকার করে জানেন? এই তো সেদিন আমাদের পাড়ার পল্টু স্কুলে ভর্তি হতেই পারছিল না, পামেলা দিদি তো সব ব্যবস্থা করে দিল, এখন পল্টু স্কুলে পড়ছে। থাক থাক, এখন তোমার বিয়ে হয়ে গেছে, সংসারে মন দাও। বাড়ির বউকে আর ব্যাগ ঝুলিয়ে চাকরি করতে যেতে হবে না। সংসারে এত কাজ করেও তো কারোর মন পাই না মা। তাছাড়া আমারও নিজের পরিচয় নিয়ে বাঁচতে ভালো লাগে। থাক বৌমা, এখন রান্নায় মন দাও। অত দামি ইলিশ মাছটা যত্ন করে রান্না করো দেখি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, রান্না বান্না সব হয়ে যাবে। এ কি বৌমা, আজকে তো দেখছি চাটনি রান্না করতেই ভুলে গেছো। শেষ পাতে একটু চাটনি না হলে কি আর জমে নাকি? সকালেই তো অতগুলো রান্না করে দিলাম, আবার রাতের বেলায় তুমি মাছ নিয়ে চলে এলে। মাছ কি আর আমি কিনে এনেছি গিন্নি? পাশের ওই হারাধন মাস্টার মশাইয়ের ছেলের বউ, শুনলাম কি সে চাকরি পেয়েছে, তাই নিজের পুকুরের মাছ সবাইকে দিয়েছে। হ্যাঁ, এখন তো সবাই কিছু না কিছু করছে, যত তো তোমাদেরই আপত্তি। এই তুমিও কিছু বলো না, আর তোমার মা তো চাকরি করতেই দেবে না। আমি আবার কি বলবো? তুমি তো জানো মায়ের কথাই এ বাড়িতে শেষ কথা। তাছাড়া তোমার তো কোনো কিছুর অভাব নেই, যেমন আছো তেমনই থাকো। সেই
তোমাকে কিছু বলা আর না বলা দুটোই সমান। চললাম আমি রান্নাঘরে। নাও, তোমার পছন্দের সব রান্না করে দিয়েছি। এবার কিন্তু বলবে না যে এটাতে নুন বেশি হয়েছে বা ওটাতে ঝাল কম। না না মালা, রান্না বেশ ভালোই হয়েছে। নাও এবার তুমিও খেয়ে নাও দেখি। সকাল থেকে উঠে তো অনেক কাজ করো। যাক, এতদিন পরে তোমার মুখ থেকে আমার জন্য একটু দরদি কথা শুনলাম। নাও, তুমি এবার খেয়ে নাও, আমিও খেয়ে নিই। মালাও যদি চাকরি পেত কত ভালো লাগতো। যাই, একবার বরং ওদের বাড়িতে গিয়ে কথা বলে আসি। দেখুন দাদা, দিনকাল পাল্টেছে। তাছাড়া মালা কলেজ অবধি পড়াশোনা করেছে। ওর যা যোগ্যতা, তাতে পঞ্চায়েত অফিসে চাকরিটা আর হয়েই যাবে। আপনি এ বিষয়ে কি বলছেন? সবই বুঝছি, মালাও নিজের পায়ে দাঁড়াতে চায়, এটাতে আমার যে বিশাল কিছু আপত্তি তা নয়। তবে আসলে আমি আমার মায়ের বিরুদ্ধে গিয়ে কথা বলতে পারবো না। আমি কি তাহলে কাকিমার সাথে একটু কথা বলবো? থাক থাক পামেলা দিদি, তোমাকে আর এত কিছু করতে হবে না। শাশুড়ি মা চান না যে আমি চাকরি করি, তাই মনে হয় না ওনাকে এ বিষয়ে বলে কিছু লাভ হবে। কি ব্যাপার বৌমা, আজ যে দেখছি তোমার হাত সরছেই না। সকাল সকাল উঠে রোজ কত কাজ করো, আজ আবার তোমার কি হলো? রান্নাও তো এখনো চাপাতে যাওনি। না না, তেমন কিছু নয়, ওই আর কি, শরীরটা একটু খারাপ লাগছিল তো, তাই সব কাজ আস্তে আস্তেই করছি। সব কাজ হয়ে যাবে। সেই তো বলি বৌমা, ঘরের কাজ করতেই তুমি হাঁপিয়ে যাচ্ছ, এরপরে বলো কি না চাকরি করতে যাবে। চাকরি করা কি মুখের কথা নাকি? সবই বুঝলাম মা, কিন্তু যারা চাকরি করছে তারা তো দুটো দিকই সামলে নিয়ে তবেই করছে। তাছাড়া মাঝে মধ্যে শরীর খারাপ তো সবারই হয়। থাক থাক, আমাকে আর জ্ঞান দিতে হবে না। আর ওসব চাকরি বাকরি আমাদের পরিবারে চলবে না। এইসব মনের ইচ্ছা মনেই রেখে দাও। যাও, রান্নাঘরে গিয়ে রান্নাগুলো সেরে ফেলো। সত্যি, এখানে কেউ আমার মনের কষ্ট বোঝে না। কত ইচ্ছা ছিল নিজের পায়ে দাঁড়াবো। এ কি মালা, এখানে বসে বসে কাঁদছো যে? মন খারাপ করলে চলবে কেমন করে? চলো আমার সাথে এখনই পঞ্চায়েত অফিসে চলো, আর তোমার সমস্ত সার্টিফিকেটও নিয়ে চলো। না না পামেলা দিদি, থাক। আমি চাই না এই নিয়ে আর নতুন কোনো অশান্তি হোক। আমি যেমন সংসারের কাজ করছি তেমনই করব। এটাই আমার কপাল, আর এটাই আমার কাজ। আমি ওসব কিছু শুনবো না মালা। তুমি না গেলেও আমি কিন্তু জোর করেই নিয়ে যাব। চলো, তোমার সমস্ত সার্টিফিকেট নিয়ে এখনই পঞ্চায়েত অফিসে চলো। বড়বাবু ওখানেই আছেন। হ্যাঁ পামেলা, কাগজপত্র সবকিছু দেখে নিয়েছি। মালার রেজাল্ট বেশ ভালোই ছিল। সেদিক থেকে দেখতে গেলে পঞ্চায়েতের কর্মী হিসাবে মালাকে নিয়োগ করা যেতেই পারে। তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব পামেলা দিদি। তুমি যদি জোর করে আমাকে না নিয়ে আসতে, আজ হয়তো আমার চাকরিটাই হতো না। সত্যি কি যে আনন্দ হচ্ছে। ধন্যবাদ তো তোমার শাশুড়িকে দিও মালা, ওনার জন্যই তুমি আজকে এই চাকরিটা পেয়েছো। কাল যখন আমি তোমাদের বাড়ি গেছিলাম, তোমার শাশুড়ি মাই আমাকে বলেছিলেন তোমার কথা।
তাই তো আজ তোমাকে এখানে জোর করিয়ে একরকম নিয়ে এলাম। এসব তুমি কি বলছো পামেলা দিদি? আমার শাশুড়ি মা? কিন্তু উনি তো আমি যে চাকরি করব সেটা তো পছন্দই করতেন না। তোমার শাশুড়ি মাকে তুমি এখনো চিনতে পারোনি। উনি ওপরে শক্ত হলো মনটা নরম। চলো তুমি এখন বাড়ি যাও, আমি অফিস সেরে ফিরবো। সত্যি মা, আমার তো এখনো বিশ্বাসই হচ্ছে না মালা কাল থেকে চাকরি করবে আর তুমি মেনে নিয়েছো। হ্যাঁ রে হ্যাঁ, মালা না হয় পরের মেয়ে, তুই তো আমার নিজের ছেলে। তুই এতদিনে তোর মাকে এই চিনলি? মেয়েটা নিজের পায়ে দাঁড়াতে বড্ড চায়, তাই ওকে বাধা দিই কি করে বলতো? তাই কালকে যখন পামেলা এসেছিল, পামেলাকে বলেছিলাম। আমারও খুব আনন্দ হচ্ছে মা, মালা নিজে কিছু করুক এটা আমিও চাইতাম, তবে তোমার ভয়ে কিছু বলতে পারতাম না। শোন, রাতে আমি পামেলাকে আসতে বলেছি। আজকে সবাই মিলে এখানেই খাওয়া দাওয়া হবে। আর কাল থেকে বৌমা চাকরিতে বেরোবে, তাই যা যা দরকার সব পামেলা বলে দেবে। শোনো পামেলা, আমার বৌমা কাল প্রথমবার অফিস যাবে, তুমি বরং ওকে তোমার সাথেই নিয়ে যেও। যদি আপনার আপত্তি না থাকে কাকিমা, তাহলে আমি আর মালা রোজ একই সাথে অফিস যাব আর একই সাথে ফিরব। সেটা হলে তো খুব ভালোই হয়, আমিও একটু চিন্তামুক্ত হই, কারণ অনেকটা তো রাস্তা। তবে কোনো চিন্তা নেই মা, অফিস যাওয়ার আগে আমি সংসারের সব কাজ করে তারপর বেরোবো। কাল থেকে রান্না বান্না সব আমি করে দেব, তোমার কোনো চিন্তা নেই বৌমা। সংসার যখন দুজনের, কাজও দুজনেরই। যখন যে সময় পাবো দুজনে করে নেব। আমার যে আজকে কি আনন্দ হচ্ছে মা, প্রথমবার অফিস যাচ্ছি, তাও সব রান্না আপনিই করে দিলেন। ঠিক আছে ঠিক আছে, এতবার আর বলতে হবে না। ব্যাগে টিফিন বাটিটা ভরে দিয়েছি, সময় মতো খেয়ে নিও বৌমা। এইভাবে মালা আর পামেলা দুজনেই চাকরির উদ্দেশ্যে রওনা দেয়। মালারও স্বপ্ন পূরণ হয় আর তার পরিবারেরও সকলেই খুশি হয়। আমার কার্টুন চ্যানেলে আপনারা যারা সবাই কমেন্ট করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার কমেন্টগুলো আমি ভিডিওর শেষে তুলে ধরার চেষ্টা করলাম।